মুসলিম উম্মাহকে চিরতরে পঙ্গু করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্রের নেতা মাঠে নেমেছে তার নাম হচ্ছে ইসলামে নারীর অধিকারহীনতা। প্রিয় উপস্থিতি, ইসলাম নারীর যে মর্যাদা অধিকার দিয়েছে তা আমাদের অনুধাবন করতে হলে সেই অতীতের ইউনানি সমাজে, রোমান সমাজে, হিন্দু সমাজে, খ্রিস্টান সমাজে এবং আইয়াম জাহিলিয়াতের নারী অবস্থানের দিকে লক্ষ্য করতে হবে। প্রিয় উপস্থিতি, ভুলে গেলে চলবে না, ইসলাম ছাড়া প্রত্যেক ধর্মেই নারীর অবস্থান ছিল এমন, এক কথায় বলতে গেলে বাজারে থাকা পণ্যের দ্রব্যের মতো। হাদিস শরীফ ইরশাদ হয়েছে, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান قال رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما حق الوالدين على ولدهما قال هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূলুল্লাহ, পিতামাতার কি হক রয়েছে তাদের সন্তানের প্রতি? তিনি বললেন, তারা তোমার জান্নাত এবং জাহান্নাম। শুধু তাই নয়, হিন্দু ধর্মে নারীদেরকে বলি দেওয়া হতো, পিতার সম্পত্তি থেকে তাদেরকে বঞ্চিত করা হতো। বৌদ্ধ ধর্মে নারীদেরকে সকল পাপের জন্য দায়ী করা হতো। ইহুদি ধর্মে নারীদের সম্পর্কে বলা হয়েছে সতী নারী চেয়ে পাপিষ্ঠ পুরুষও ভালো। খ্রিস্ট ধর্মে নারীদেরকে দোজকের দ্বার হিসাবে আখ্যায়িত করা হয়েছে। প্রিয় উপস্থিতি, বর্তমান বিশ্বেও নারীদের যথাযথ মর্যাদা প্রদান করা হচ্ছে না। পাশ্চাত্যবাদীরা নারী অধিকার নামে, নারী স্বাধীনতার নামে তাদেরকে ঘরছাড়া করছে। ইসলাম নারীদেরকে মর্যাদার যে উচ্চ আসনে অধিষ্ঠিত করেছিল, পাশ্চাত্যবাদীরা তা ক্ষুণ্ণ করে নারীদেরকে আবার অশ্লীলতার কারে নিমজ্জিত করেছে। তারা পারিবারিক বন্ধনকে ভেঙে নারীদেরকে নিজেদের অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে গড়ে তুলেছে। তারা আজ নারীদেরকে অপরের ভোগবিলাসের উপকরণ হিসেবে ব্যবহার করছে। নারীদের নগ্ন এবং অশ্লীল ছবি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট ঘোষণা করেছেন, রিদুল রাব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। প্রিয় উপস্থিতি, পিতামাতার এক নম্বর হক হচ্ছে তাদেরকে সম্মান করা। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াতে ইরশাদ করেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার প্রতি সদাচরণ করো, অর্থাৎ এমন কোনো আচরণ করো না যার কারণে তাদের কোনো সম্মানহানি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে সন্তান নিজের পিতামাতার খেদমত করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ তোমার প্রতিপালক আদেশ করেছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতাদের প্রতি উত্তম আচরণ করো।